নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে এলাম। আমার চ্যানেলে অলরেডি ওয়েট লুজ নিয়ে একটা ভিডিও রয়েছে, কিন্তু ওয়েটটা যেমন লুজ করাটা খুব এসেনশিয়াল, তেমন তার সাথে সাথে যাদের ওয়েট অনেক কম, অর্থাৎ যারা খুব রোগা, তাদের কিন্তু ওয়েট গেইন করাটাও খুব বেশি দরকার। এখানে কিন্তু একটা হেলথ ইস্যু এসে যেতে পারে, অর্থাৎ হেলথ ইস্যু যাতে না আসে, হেলথটাকে সুস্থ রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, বেঁচে থাকার জন্য কিন্তু ওয়েট গেইনটা অনেক বেশি দরকার হয়ে পড়ে। এক্ষেত্রে আমরা বাচ্চাদের কথা বলতে পারি, যারা ভীষণ রোগা, তারা প্রচণ্ড ভোগে, তাদের ইমিউনিটির প্রবলেম হতে পারে, তাদের আরও নানা রকম অনেক কিছু প্রবলেম হতে পারে। সেই রোগার জন্য স্বাস্থ্যহানি হতে পারে, জীবনহানি হতে পারে। তার সাথে সাথে যারা টিনেজার, যারা পড়াশুনোর চাপ রয়েছে, অন্যান্য অনেক প্রেশার রয়েছে, কিন্তু তারা খুব রোগা, তাদের কিন্তু সমস্ত কিছু ডেভেলপমেন্ট বাচ্চাদের মতোই, তাদেরও ব্রেনের ডেভেলপমেন্টের সাথে অন্যান্য সমস্ত কিছু ডেভেলপমেন্ট এবং সব কিছু প্রেশার নেওয়া, নিজেকে সুস্থ রাখা, সব কিছুর জন্য কিন্তু ওয়েট গেইনটা একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়ে। তাই ওয়েট লুজটা যেমন একটা শ্রেণীর মানুষের বা একটা পর্যায়ের মানুষের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে, তার সাথে সাথে ওয়েট গেইনটাও কিন্তু তেমনই গুরুত্বপূর্ণ বিষয়। তাই কোনোটাকেই কিন্তু আমরা অবজ্ঞা করতে পারি না। তাই আজকে আমি অবশ্য করে আলোচনা করব যে ওয়েট গেইন আমরা কিভাবে করব। দেখুন, ওয়েট গেইন মানে আমরা হঠাৎ করে কিছু খেয়ে মোটা হয়ে যাওয়াটা কিন্তু একদমই ভালো নয়। তাতে দেখা যাবে আমাদের অনেক রকম প্রবলেম তার সাথে সাথে চলে এলো। আমরা হেলদি ওয়েতে কীভাবে ওয়েট গেইন করব, আজকে কিন্তু আমি আমার আলোচনায় সেটাই আপনাদেরকে জানাবো। অর্থাৎ হেলদি ওয়েতে মানে আপনাকে সবার আগে যেটা মাথায় রাখতে হবে, আপনি যে বয়সেরই হন, যদি আপনার ওয়েটটা খুব কম হয়ে থাকে এবং আপনার সমস্ত কিছু ডেভেলপমেন্ট, আপনার বডি ডেভেলপমেন্ট এবং ব্রেনের ডেভেলপমেন্ট সব কিছুকে ঠিকঠাক করার জন্য আপনাকে একটা পারফেক্ট ওয়েটে আপনাকে পৌঁছাতে হবে। তো তার জন্য সবার আগে আপনাকে যেটা ত্যাগ করতে হবে, সেটা হচ্ছে আপনার যদি কোনো নেশা করার অভ্যাস থাকে, তো সেই জিনিসটাকে আপনাকে সবার আগে ত্যাগ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে ওয়েট গেইন হোক বা ওয়েট লুজ হোক বা যাই হোক, আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো রকমভাবে কোনো নেশার জাতীয় কোনো জিনিস কিন্তু আমাদের হেলথের জন্য ভালো নয়। সেটা অবশ্য করেই আমাদেরকে অফ করতে হবে। সেটাকে অন করলে বা সেটার সাথে নিয়ে চললে কিন্তু একদমই কোনো ভালো কিছু সম্ভব নয়। তাই সবার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে এই নেশার জিনিস বাদ। নেক্সট যেটা হবে, আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে। আপনি এক্সারসাইজ করার ঠিক কিছুক্ষণের মধ্যেই আপনাকে 1 গ্লাস গরম দুধ, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে আপনি সেই দুধটা পান করবেন। অর্থাৎ এটা কিন্তু আপনার বডি গেইন, ওয়েট গেইনের জন্য খুব বেশি একটা ভাইটাল রোল প্লে করবে। এরপর আপনি কি করতে পারেন, অবশ্য করেই আপনাকে এরপর 2টো কলা আপনি খেতে পারেন। সারাদিনে এরমভাবে আপনি মোটামুটি 5 থেকে 6টা কলা আপনি খেতে পারেন। যদি ছোট বাচ্চা হয়, সে তো 5-6টা কলা খেতে পারবে না, আপনি তাকে 2টো কি 3টে কলা অবশ্য করেই খাওয়াতে পারেন। আর কি খাওয়াতে পারেন, আপনি আলমন্ড বাদাম খেতে পারেন। আপনি 5 থেকে 6টা, বা যদি ছোট বাচ্চা হয় 3 থেকে 4টে কলা সে খাচ্ছে। আর আপনি খেজুর খাওয়াতে পারেন, আপনি ছোলা খেতে পারেন, আপনি একটা শেক বানাতে পারেন, তার মধ্যে আপনি দিতে পারেন চিনে বাদাম বা আলমন্ড বাদাম যেটাই হোক, তার মধ্যে আপনি ছাতু দিতে পারেন। ছাতু দিয়ে তার সাথে আপনি কলা দিয়ে, দুধ দিয়ে, খেজুর দিয়ে এবং মধু দিয়ে একটা মিল্কশেক বানিয়ে, এটা কিন্তু আপনি সকালে বা বিকেলে যখন আপনার মন চাইবে আপনি তখন খেতে পারেন। এটাও কিন্তু একটা ওয়েট গেইনের জন্য খুব ভালো জিনিস এবং খুব হেলদিভাবেই এটা কিন্তু আপনার ওয়েটটা গেইন করাবে। আপনি আর যা যা খেতে পারেন, আপনি ছোলা খেতে পারেন। ছোলাও কিন্তু খুব ওয়েট গেইনের জন্য খুব ভালো এবং তার সাথে সাথে হেলদিও। মানে আপনার ওয়েটটা শুধু বাড়াবে না, আপনাকে শারীরিক অনেক শক্তিও সে প্রদান করবে, যেটা যাদের ওয়েট প্রচণ্ড কম তাদের জন্য কিন্তু শক্তিটা খুব বেশি দরকার। আপনি খেজুরটাও সারাদিনে খাওয়ার মধ্যে রাখতে পারেন। খেজুরও কিন্তু আপনার ওয়েট গেইনের সাথে সাথে আপনার বডিতে একটা স্ট্রেংথ দেবে। আপনার মানে অ্যানিমিয়ার যদি কোনো, রক্তের যদি কোনো সমস্যা থাকে, সেটাও কিন্তু এই খেজুর থেকে আপনার খাওয়ার ফলে সেটা কিন্তু আপনার বডি থেকে চলে যাবে। আপনি আর যা যা খেতে পারেন সেটা হচ্ছে আপনি সেদ্ধ ডিম খেতে পারেন। আপনি সেদ্ধ ডিমও এক্ষেত্রে আপনি ছোটো বাচ্চা হলে 2টো বা 3টে, এবং যদি বড় হয় সে কিন্তু 4 থেকে 5টা বা তার বেশিও ডিম সে খেতে পারে। আর আপনি আলমন্ড খেতে পারেন। আর একটা জিনিস খেতে পারেন, সেটা হচ্ছে আলু।
আলু, চিজ এগুলোও কিন্তু ওয়েট গেইনের জন্য একটা হেলদি অপশন হতে পারে। এটা গেল যারা আমরা নর্মালভাবে খাওয়া দাওয়া করে আমাদের ওয়েটটাকে কন্ট্রোল করব। কিন্তু এই যে আমাদের ওয়েটটা বাড়ছে না, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের কোনো সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল কোনো না কোনো প্রবলেম রয়েছে যার জন্য আমাদের ওয়েটটা বাড়ছে না। যেহেতু আমরা রেইকি নিয়ে আলোচনা করি, সবার মধ্যেই কিছু না কিছু প্রবলেম থাকে। তো এই যে ওয়েটটা আমাদের বাড়ছে না, তার মানে বুঝতে হবে সেই ব্যক্তির কোথাও না কোনো প্রবলেম নিশ্চয়ই রয়েছে যার জন্য সেই ব্যক্তি কিন্তু ওয়েটটা কোনো রকমভাবেই বাড়তে পারছে না। তো সেক্ষেত্রে আপনি রেইকি শিখতে পারেন। রেইকি শিখলে জানেন যে নর্মালভাবে ওয়েটটা গেইন হয়। যাদের ওয়েট খুব কম তাদের কিন্তু ওয়েট গেইনের ক্ষেত্রেও কিন্তু রেইকি খুব ভালোভাবে কাজ করে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি আপনার স্বাধিষ্ঠান চক্রে, আপনার মণিপুর চক্রে এবং মূলাধার চক্রে আপনি রেইকি হিলিং করতে পারেন। দেখুন, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধার চক্র কেন বললাম, আপনি পুরো বডি হিলিং করছেন তার সাথে সাথে আপনি করবেন। তার কারণ হচ্ছে মণিপুর চক্র আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখবে, স্বাধিষ্ঠান চক্র আপনার বডিতে অন্য কোনো প্রবলেম যাতে না আসে সেটাকে ঠিক রাখবে, এবং যদি মূলাধার চক্র আপনি হিলিং করেন অন্যান্য সব প্রবলেমের সাথে সাথে আপনার কনস্টিপেশনে যাতে কোনো প্রবলেম না হয় সেই জিনিসটাকেও কিন্তু ঠিক রাখবে। অর্থাৎ আপনার ওয়েট গেইনটা কিন্তু হেলদি ওয়েতে হবে। আপনি অনাহত চক্রেও হিলিং করতে পারেন, কারণ আমাদের যদি মেন্টালি কোনো প্রবলেম থেকে থাকে, অর্থাৎ আমরা মন থেকে কোনো জিনিসকে ভাবছি যে আর হয়তো আমি রোগাই থাকবো, আমি হয়তো অমুক, আমি হয়তো নিজেকে মেনে নিতে পারছি না, আমার এই চেহারাটা হয়তো আমার ভালো লাগছে না কোনো কারণবশত, তো সেই যে প্রবলেমটা সেটাও কিন্তু এক্ষেত্রে হিল করাটা খুব দরকার। দেখা যেতে পারে সেই মানুষটা নিজেরকে এমনভাবে রোগা বলে সে নিজেকে এমনভাবে সে অসুন্দর, বা সে তাকে হয়তো কোনো কিছুতেই মানায় না, বা সে হয়তো লোকের কাছ থেকে এত কটূক্তি খেয়ে শুনেছে যে সে এই জিনিসগুলোকে ঠিক মানে মেন্টালি প্রবলেম হিসেবে নিয়ে নিয়েছে। সে ভেবে নিয়েছে সে কোনোদিনও হয়তো আর মোটা হবে না, সেই জন্য দেখা যেতে পারছে যে হয়তো সে আর মোটা হচ্ছে না। তো রেইকি যদি আপনি প্র্যাকটিস করেন বা রেইকি যদি আপনি মানে হিলিংটা আপনি যদি করেন, তাহলে দেখা যেতে পারে আপনার এই প্রবলেমটাও কিন্তু সমূলে নির্মূল হবে, এবং আপনি আস্তে আস্তে হেলদি ওয়েতে আপনি ওয়েট গেইনটা করছেন। এবং যখন আপনি ওয়েট গেইনটা করছেন, যদি আপনি রেইকি জানেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি আবার হঠাৎ করে মোটা হওয়ার যে টেন্ডেন্সিটা সেটাও আপনার থাকবে না। অর্থাৎ একটা ব্যালেন্স ওয়েতে আপনি মানে হেলদি ওয়েতে আপনার ওয়েটটা গেইন হলো, এবং সেটা কখনো এক্সেস হলো না, সেটা কিন্তু আপনার বডির মধ্যে সুন্দরভাবে একটা কাজ করবে। এক্ষেত্রে আপনার ওয়েটটা কিন্তু একদম পারফেক্ট হিসেবে আপনার জন্য কাজ করবে। আপনি হেলদি ওয়েতে ওয়েট গেইন করবেন, এবং এর সাথে সাথে কোনো হেলথ ইস্যু আপনার, অন্য কোনো প্রবলেম আপনার হবে না। তাই যারা রেইকি জানেন তারা অবশ্য করেই এর সাথে রেইকি করবেন, এবং মনের মধ্যে কনসেপ্ট রাখবেন যে আপনার হেলদি ওয়েতে ওয়েট গেইন হচ্ছে। যারা রেইকি জানেন না তারাও এটা করতে পারেন যে আপনার হেলদি ওয়েতে ওয়েট গেইন হচ্ছে, এটা আপনি কনসেপ্টে রাখবেন, রেখে যা যা বললাম সেগুলো করবেন, এবং দেখবেন আপনার হেলদি ওয়েতেই ওয়েটটা গেইন হচ্ছে, এবং কোনো রকম কোনো প্রবলেম এতে আপনার আর আসছে না। আশা করব আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগলো, কারণ আপনি যদি ইউটিউবে সার্চ করেন আপনি রোগা হওয়ার অনেক ভিডিও পাবেন, কিন্তু মোটা হওয়ার ভিডিও যাদের সত্যি খুব দরকার, যে মানে তার একটু ওয়েট গেইন দরকার, সেরকম ভিডিও কিন্তু আপনি পাবেন না। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা আমার এই ভিডিওর অ্যাডভাইসগুলো মেনে চলতে পারেন, এবং আপনাদের কেমন লাগলো সেটা অবশ্য করেই আমাকে জানাবেন। আর যদি আপনাদের অন্য কোনো বিষয় কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন। আর আজকের বিষয় আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার।